এই যে আপনারা আমার সামনে যে গ্রন্থটি আজকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের একটি গ্রন্থ, যাকে কেন্দ্র করে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ভক্তরা তার আরাধনা করে। এটি নাকি একটি নিকৃষ্ট ধর্মগ্রন্থ, এটি নাকি একটি নিকৃষ্ট গ্রন্থ। এটা কে বলেছে জানেন? এটা বলেছে এই শরদিন্দু গাধাটা। এই শরদিন্দু গাধা তার ফেসবুক পোস্টে একটা লিখে দিয়েছে যে এই ধর্মগ্রন্থটা নাকি একটা নিকৃষ্ট ধর্মগ্রন্থ। এখন যারা যারা হরিচাঁদ ঠাকুরের আপনারা ভক্ত আছেন, আপনারা এর বিষয়ে কি বলবেন? আপনারা এই শরদিন্দু গাধাটাকে আপনারা কি চোখে দেখবেন আর কি করে বলবেন? এই ভীমবাদী ওষুধটাকে আজকে বলতে চাই, আরে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের এই গ্রন্থটাকে বিকৃত আর নিকৃষ্ট বলার আগে তুই তো বলতে পারতিস যে এটার চেয়ে একটা ভালো গ্রন্থ আছে, সেই গ্রন্থটার নাম তো দিতে পারতিস। অন্যের ধর্মগ্রন্থকে নিকৃষ্ট আর বিকৃত বলার অধিকার তোকে কে দিয়েছে? তোর মতন পাষণ্ড, তোর মতন গাধা, তোর মতন কুকুরকে এই অধিকার কে দিয়েছে? শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের যদি এই গ্রন্থ বিকৃত আর নিকৃষ্ট হয়, তাহলে হরিচাঁদ ঠাকুরের কোন গ্রন্থ ভালো? তোর কাছে কোন গ্রন্থটা ভালো লেগেছে হরিচাঁদ ঠাকুরের? সেটা তো তুই একটিবার দেখাই দিতে পারতিস যে আপনারা এই গ্রন্থটা না পড়ে এই গ্রন্থটা পড়ুন। এই সমস্ত ভীমবাদী অসুরের দল আপনাদেরকে ধর্ম থেকে প্রতভ্রষ্ট করতে চাইতেছে, আপনাদেরকে দিয়েই আপনাদের নিজের ধর্মটা নষ্ট করতে চাইতেছে। এদের থেকে সর্বদা বিরত থাকার চেষ্টা করবেন, এদের থেকে সর্বদা দূরে থাকার চেষ্টা করবেন, নয়তো আপনারা নিজের ধর্মটা নিজেরাই হারিয়ে ফেলবেন। একদিকে দিনু কুকুরটা যেমন শুরু করেছে সনাতন ধর্মটাকে নষ্ট করার জন্য, তেমনি অন্যদিকে এই শরদিন্দু গাধাটা শুরু করেছে অন্যান্য ধর্মকে নষ্ট করার জন্য। এই ভীমবাদী অসুরের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এই ভীমবাদী অসুররা আমাদের ধর্মটাকে নষ্ট করার পায়তারা করতেছে। অবশ্য এদের একদিন নিধন হবে। অসুরের ভক্তদের যেভাবে নিধন করা হয় সেভাবেই নিধন করা হবে। অসুরদেরকে দেবতারা যেভাবে নিধন করেছে, যেভাবে তাদেরকে বারবার বিনাশ করেছে, সেভাবেই এই অসুরের ভক্তদেরকেও, এই ভীমবাদী অসুরদের ভক্তদেরকেও বারবার বিনাশ করা হবে। এই গ্রন্থে হরিচাঁদ ঠাকুরের দ্বাদশ আজ্ঞা দেওয়া হয়েছে। আপনারা এই দ্বাদশ আজ্ঞা দেখে একটু বলুন তো যে এখানে কোন আজ্ঞা দেখে এই শরদিন্দু গাধাটা এটাকে বিকৃত আর নিকৃষ্ট গ্রন্থ বলতেছে? এ নিয়ে আমাদের ভারতবর্ষের মাটি সহ বাংলাদেশে যে প্রতিবাদ তৈরি হয়েছে সেটা কিন্তু অনেকটাই গ্রহণযোগ্য। এখন আপনারা যারা হরিচাঁদের ভক্ত আছেন, আপনারা যদি এর প্রতিবাদ না করেন, তাহলে এই অসুরবাদী, এই ভীমবাদী অসুরেরা আরও মাথা চারা দেওয়ার চেষ্টা করবে। এখনই সময় এসেছে এদের, এই অসুরদেরকে দমানোর। আপনারা দয়া করে কেউ চুপ করে থাকবেন না। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই রাখতেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করবেন, যাতে করে এই ভীমবাদী অসুরদের দমন হয়, এই ভীমবাদী অসুরেরা পৃথিবী থেকে বিদায় নিতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।